তারই দু একটা জায়গা পড়ি। নানান ছড়ায় গৃহী গুরু না, আমার গুরুদেব আমাকে শিক্ষা ও আনন্দ দান করিতেন। একদিন গুরুদেবের ভোজনের আসন প্রদান করা হইলে কার্যে নিমগ্ন শ্বশুর মহাশয়কে বলিলাম, বাবা আপনার ঠাই হইয়াছে, খাবেন? উনি বলিয়া উঠিলেন, হ্যাঁ ঠাই হইয়াছে? ঠাই কাকে বলে জানো? মধ্যে মধ্যে জলের ছিটা, মধ্যে মধ্যে নাই, হাত দিয়া বুলাইয়া দিলে তারে বলে ঠাই। এইভাবে ছড়ার মাধ্যমে গুরুদেব আমার ঠাকুমাকে বা তার পুত্রবধূকে সবকিছু শেখাতে। আর একটা দিন আমি অন্ন লিখছেন আর কি ঠাকুমা, আর একটা দিন আমি অন্ন পরিবেশন করিয়াছি, কিন্তু পাত্রে লবণ দেই নাই, কারণ আমি জানতাম যে আমার শ্বশুর পাত্রে লবণ খান না। তথাপি শিক্ষাদানের জন্য তিনি বলিলেন, সে কি, ভাত দিয়ে যে রাঁধুনি না দেয় নুন, সে রাঁধুনি আবার কেমন গুণ। এইভাবে একটার পর একটা আরও আছে, বিস্তারিত করতে যাচ্ছি না, অনেক সময় লাগবে। এরকমই ছোট ছোট ঘটনার মাধ্যমে, অনেক ছোট হাইট ছিল, কাপড় জামা আগে পাশে দিয়ে দড়ি দিয়ে থাকতো বলে কাপড় জামা মেলতে পারতেন না, কেননা হাইটে পারতেন না। হ্যাঁ, এত উঁচুতে থাকতো। তখন গুরুদেব তাকে হেল্প করে ঠাকুমাকে সেসবগুলো মেলে দেওয়ার জন্য, ইভিন ঝাড় পর্যন্ত, যে ঝাঁটু দিয়ে ঝাড় পর্যন্ত দিতে পারতেন না, সেসবগুলো কিন্তু গুরুদেব আমার ঠাকুমাকে শিখিয়েছিল। এবার একটু অন্যদিকে যাচ্ছি। গুরুদেব যখন লেখাপড়া করতেন তখন এমনভাবে তন্ময় হইয়া থাকিতেন যে তার কোনরূপ চেতনা থাকিত বলিয়া মনে হইত না। ভাত খাইবার সময় খাইবার জন্য ডাকিয়া সাড়া পাই নাই। ভাত একবার স্থানে 4 বারের অধিক বাড়িয়া পুনঃ হাড়িতে উঠাইয়াছি, হাড়ি উনুনে বসানো থাকিত, ঠান্ডা হইয়া যায়। খোরাক ছিল অতি সামান্য, কোনোদিনও তার মুখে শুনি নাই এটা খাবো না ওটা খাবো না। সবকিছু তাকে খাইতে দেওয়া হইত, সবকিছু স্পর্শ করিয়াছে, তবে ভালোবাসিয়া খাইতেন দেখিয়াছি। ঘি, শুক্তো, দুধ, মিষ্টি, মাছের মধ্যে মাংস পছন্দ করতেন না। যেসব মাছে কাঁটা কম থাকতো সেই ধরনের মাছই গুরুদেব খাইতেন। তার মধ্যে শিঙুর, মাগুর, রয়না, বেলে এই ধরনের মাছ খাইতেন। একবেলা ভাত খেতে এবং রাত্রিবেলা উনি নর্মালি খই টই চিড়া দিয়েই খেতেন। দুধ খুব পছন্দ করতেন, সুতরাং রাতে দুধ খেতেন আর কি, শুধু দুধই খেতেন। শীতকালে আলু ফুলের পায়েস বা পালং, সুজি বা সাগর পায়েসও খাইতেন। খেজুর গুড় কখনো খাইতেন না, কেননা ওনার হাঁপানির টান ছিল বলে খেজুর গুড় খাইতেন না। যাই হোক, 2-4টে ঘটনা আপনাদের জানানো, আপনাদেরও জীবনীতে পাবেন, বইটি পেয়েছে। তা যেহেতু ঠাকুমা খুব গুরুদেবকে কাছ থেকে পেয়েছে, ইচ্ছা করলো আমিও ঠাকুমাকে খুব জন্ম থেকে আমাদের বাড়িতেই থাকতে, সেক্ষেত্রে আমিও ওনাকে কাছ থেকে পেয়েছি। এগুলো আমরা এই বই বেরোনোর আগে আমরা তার মুখ থেকেই শুনেছি, সেটুকুই বলা, আর দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকবে। এটুকু আবার বলি, এই জায়গা আমাদের তীর্থস্থান, এই জায়গা আমরা আসতে পারলে আমাদের নিজেদের ভাগ্যবান মনে করি। মনোরঞ্জন দা বৌদির সান্নিধ্যে আসা, আপনাদের সান্নিধ্যে আসা, আসবো যখন 1 বছরের প্রস্তুতি ছিল, আজ ফিরে যাবার পুরো মুহূর্তে দাঁড়িয়ে আছে। খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, বয়স বেশি হয়ে গেছে।